नमस्कार बंधुरा आज के आपनादेर साथे ब्लाउजेर এই ব্যাকনেক ডিজাইনটি শেয়ার করব। তার জন্য এখানে আমি মেন কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি। তো এখানে প্রথমে আমাদেরকে লাইনিংয়ের কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। তার জন্য এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টা ডবলে ভাঁজ করে রাখতে হবে। সামনের দিকে এটা আমার খোলা সাইড আছে আর এখানে আমার বন্ধ সাইডটা নিচের দিকে আছে। তো এখানে আমাদেরকে খোলা সাইডটাকে নিচের দিকে রাখতে হবে আর বন্ধ সাইডটা আমাদের সামনের দিকে রাখতে হবে। যেহেতু এখানে আমরা ব্যাক সাইডের মধ্যে হাই হুকের জন্য পট্টি বসাবো তার জন্য এখানে আমি খোলা সাইডটা নিচের দিকে নিয়েছি। উপরের দিকে আমাদের এইভাবে লাইনটা টেনে নিয়ে কাপড়টাকে সোজা করে নিতে হবে আর এখানে সামনের দিকেও আমাদের একটু এইভাবে সোজা করে নিতে হবে। তারপর এখানে আমি হাফ ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি হাই হুকের পট্টি বসানোর জন্য এক্সট্রা। তারপর এখানে আমাদেরকে কাপড়টাকে এভাবে সোজা করে কেটে নিতে হবে। তো এবার এখানে আমাদের ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ব্লাউজের লম্বা যতটা থাকবে তার থেকে এখানে আপনাদেরকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে আমি টোটাল নিয়েছি 14.5 ইঞ্চি। এখানে আমাদেরকে এবারে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। যেহেতু এটা আমি বোট নেকের মধ্যে বানাচ্ছি তার জন্য এখানে শোল্ডারের ফুল শোল্ডার নিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ করে নিয়েছি। তো এখানে আমি শোল্ডার নিয়েছি 7.5 ইঞ্চি আর এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সব মাপগুলো নিয়ে নেবেন। এবার এখানে আমাদের চেস্টে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি এখানে 9.5 ইঞ্চি। তারপর এখানে আবারও এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সেলাই মার্জিন। কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমি টেকিংয়ের জন্য আর এখানে আবারও 1 ইঞ্চি সেলাই মার্জিন। এইভাবে লাইন দুটোকে আমাদের প্রথমে টেনে নিতে হবে। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমাদের 1 ইঞ্চি উপরে এইভাবে একটা মার্ক করে নিয়ে আর্মহোলের শেপটা এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। গলা চওড়াটা নিয়ে নিতে হবে। তো গলার চওড়াটা এখানে আমি রাখছি 3.5 ইঞ্চি আর এখানে আমি একটা উপরের দিকে প্রথমে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এটা আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি লম্বাটা। উপর থেকে আবারও নিচের দিকে এবারে আমাদেরকে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এটা আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। আবারও এইভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে উপরের দিকে এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। নিচের দিকে আমাদের ডিজাইনটা দেওয়ার জন্য এইভাবে আমাদের উপরের দিকে এইভাবে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে এইভাবে আমাদের ডিজাইনটা ড্রয়িং করে নিতে হবে। তো এইভাবে আমাদের এখান থেকে মিলিয়ে নিতে হবে লাইনটাকে। তো এবার এখানে আমাদেরকে উপরের দিকে 2 পয়েন্ট এভাবে শোল্ডার ডাউন করে নিতে হবে। টেকিংয়ের জন্য এখানে আমাদের সাইডের থেকে নিয়ে নিতে হবে 5 ইঞ্চি আর নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। তো এইভাবে আমাদেরকে মার্কিং করা হয়ে গেলে এই মার্কিং অনুযায়ী আমাদের খুবই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে লাইনিংয়ের উপরে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নিতে হবে। তার জন্য মেন কাপড়টা এইভাবে আমাদের ডবলে ভাঁজ করে রাখতে হবে। এর উপরে আমাদের লাইনিং কাপড়টা রেখে হুবহু কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি মেন কাপড়ের মধ্যে। তো এখানে আমার দুটো পার্ট বের হয়ে গেছে। তো এখান থেকে এবারে আমাদেরকে যে কোনো একটা পার্ট নিতে হবে। তো এখানে আমি যে কোনো একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। সেম একইভাবে আমাদেরকে পরের পার্টটাও রেডি করতে হবে। তো এখানে আমাদেরকে মেন কাপড়টাকে এইভাবে উপর দিকে সোজা দিকটা রাখতে হবে। তো এখানে সোজা দিকটা উপরের দিকে রেখে লাইনিংয়ের কাপড়টা এর উপরে আমাদেরকে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। তারপর এখানে আমাদেরকে 2 পয়েন্ট মার্জিন নিয়ে গলার মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো উপরের দিকে এইভাবে সেলাই করে নিয়ে এর মধ্যে আমি এইভাবে একটা ডরি নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনারা রেডিমেড ডরিও নিতে পারেন। এখানে আমি কাপড়ের ডরি নিয়েছি। এইভাবে আমাদের মিডিলের মধ্যে এইভাবে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে। তো এইভাবে পুরো গলাটার মধ্যে আমাদেরকে প্রথমে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এর মধ্যে আমাদের ছোট ছোট করে কাট লাগাতে হবে। তো কাট আমাদের ভালো করে লাগাতে হবে যাতে এখানে আমাদের সেলাইটা কেটে না যায়। এরপরে এইভাবে আমাদেরকে দুটো পার্টকেই সোজা করে নিতে হবে। এইভাবে সোজা করে নিয়েছি। এবারে আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। এইভাবে গলার দিকে সেলাই করে নেওয়ার পরে সাইডের দিকেও আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সাইডের মধ্যে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমাদের এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। এবার এখানে আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাই লাগাতে হবে।
তো এইভাবে আমাদের কাপড়টা দুভাঁজ করে রাখতে হবে। এইভাবে রেখে আমাদেরকে এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা লাগিয়ে নিতে হবে টেকিংয়ের। তো দেখতে পাচ্ছেন টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমাদের কোমর পট্টি বসিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি টাইপের চড়া একটা পট্টি নিয়েছি। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি চড়া টাইপের নিতে পারেন। তারপরে এইভাবে আমাদের সেলাইটা করে নেওয়ার পরে এক্সট্রা যে আমাদের পট্টিটা আছে সেটাকে আমাদের এইভাবে ডবলে ভাঁজ করতে হবে। এইভাবে দুভাঁজ করে নিয়ে এর মধ্যে আবারও ভালো করে আমাদের চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি, পট্টি বসিয়ে নিয়েছি নিচের দিকে। এখন এখানে আমাদেরকে হুকের জন্য পট্টি বসাতে হবে। এখানে আমি 3 ইঞ্চি চড়া টাইপের একটা পট্টি নিয়েছি আর এইভাবে আমাদেরকে দুভাঁজ করে নিয়ে সাইডের মধ্যে আমাদেরকে 1/2 ইঞ্চি করে এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই লাগাতে হবে প্রথমে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটাকে এইভাবে আমাদের খুলে নিয়ে সোজা করতে হবে। আর এখানে আমাদেরকে এইভাবে পট্টিটাকে মুড়িয়ে নিতে হবে ভিতরের দিকে, ঠিক আছে? এইভাবে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে। আপনারা এখানে 2টো সেলাই লাগাবেন, আমি এখানে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক পাশে ভালো করে সেলাইটা করে নিয়েছি। তারপর এখানে আমাদেরকে দড়িটার মধ্যে লটকান লাগানোর জন্য একটা পট্টি নিয়েছি আর পট্টিটা চড়াটা লম্বাটা নিয়েছি এখানে আমি 3 ইঞ্চি। এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে রেখে আমাদেরকে এইভাবে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো এইভাবে ট্রায়াঙ্গেল শেপের পট্টি কাটিং করে নিয়েছি। এরপর এখানে আমাদের দড়িটা এর মধ্যে এইভাবে সুন্দর করে রাখতে হবে। এখানে আমাদেরকে উপর সাইডে উল্টোটা রাখতে হবে আর এখানে আমাদের সোজা সাইডটা কিন্তু ভিতরের দিকে রেখে এইভাবে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লটকান রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে আমাদেরকে 3-4টে লটকান এইভাবে দড়ির মধ্যে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে এক এক করে আমাদেরকে 3টে লটকানকেই একসাথে এখানে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাইড রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আমাদের পরের পার্টটাও রেডি করে নিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।